আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গাইজ আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনার বিকাশে পিন ব্লক হওয়া পিন 1 মিনিটে রিসেট করে কিভাবে নেবেন। গাইজ বর্তমানে বিকাশ নতুন আপডেটের ফলে কিন্তু আপনি ঘরে বসে থেকে আপনার বিকাশের পিনটা রিসেট করে নিতে পারবেন। কিভাবে বিকাশের পিনটা রিসেট করে নেবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো A to Z। গাইজ আগে কিন্তু আমাদের বিকাশে এতটা সুযোগ ছিল না, নতুন আপডেটের ফলে কিন্তু আমাদের বিকাশ পিনটা নতুন করে রিসেট করে নিতে পারছি। মানে কিন্তু বিকাশে নতুন আপডেটের ফলে কিন্তু আপনি চাইলে ঘরে বসে থেকে বিকাশের পিনটা রিসেট করে নিতে পারবেন। তার আগে বলে রাখি গাইজ, আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর কিন্তু আপনি 3টা চান্স থাকবে আপনার কাছে। 3টা চান্সের পর কিন্তু আপনি উল্টা ডায়াল করলে কিন্তু আপনাদের বিকাশের পিনটা ব্লক হয়ে যাবে। আপনি কি করবেন, ফার্স্টে যখন আপনার পিনটা মনে না থাকবে তখন একবার ডায়াল করবেন। একবার ডায়াল করার পর তারপর কিছুক্ষণ পরে ভেবে চিন্তে দ্বিতীয়বার ডায়াল করবেন। দ্বিতীয়বার ডায়াল যদি করেন তারপরে তৃতীয়বার আপনার কাছে একটা চান্স থাকবে। তৃতীয়বার কি করবেন, আপনি বুঝে শুনে মনে করে বিকাশের পিনটা ডায়াল করবেন। ডায়াল করার পর যদি না হয় তাহলে কিন্তু আপনি ঘরে বসে থেকে বিকাশের পিনটা রিসেট করে নিতে পারছেন। গাইজ তার আগে বলে রেখে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। বেল আইকনটি অল করে দিলে কি হবে, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন গাইজ ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যাবেন গেছে ডায়াল লিস্টে যাওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর অবশ্যই *247# ডায়াল করবেন। *247# ডায়াল করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে দেখেন 9 রিসেট পিন নামে একটা অপশন আছে। অবশ্যই আপডেটের ফলে কিন্তু আমাদের ঘরে বসে রিসেট করে নিতে পারছি। এখানে রিসেট পিন নামে একটা অপশন আছে, 9টা সিলেক্ট করবেন। 9টা সিলেক্ট করার পর এখানে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর গাইজ এরকম একটা ইন্টারফেস করবে। আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছেন সেই এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দিবেন। সিরিয়াল নাম্বারটা ভালোভাবে বসাবার পর এরকম একটা ইন্টারফেস করবে। অবশ্যই গাইজ এখানে ডেট অফ বার্থটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আপনি যে এনআইডি কার্ড দিয়ে খুলছিলেন সেই এনআইডি কার্ডের ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটা সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস করবে। এখানে আমাদের লাস্ট ট্রানজাকশনটা সিলেক্ট করতে হবে। একটা গাইজ ইন্টারফেস করবে। ইন্টারফেস করবার আপনি যদি ট্রানজাকশন মনে না থাকে আপনার ফ্রেন্ডের কাছ থেকে মানে 10 টাকা সেন্ড মানি নেবেন। সেন্ড মানি অথবা আপনি সেন্ড মানি নিতে হবে। সেন্ড মানি নেবার পর কিন্তু আপনি সেন্ড মানিটা সিলেক্ট করতে পারেন। এখানে আমি মোবাইল রিচার্জ করছি তাই মোবাইল রিচার্জ দিয়ে দিয়েছি। আপনি যেটা করেন সেটা দিয়ে দিবেন। এখানে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর কিন্তু গাইজ এরকম একটা ইন্টারফেস করবে। আমি আবারও বলতেছি গাইজ, আপনার যদি মনে না থাকে অ্যামাউন্টটা আপনার ফ্রেন্ডের কাছ থেকে 10 টাকা নেবেন। 10 টাকা নেবার পর কিন্তু আপনি টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবেন আপনার SMS এর মাধ্যমে। এখানে অ্যামাউন্টটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। এখানে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করবেন। এখানে সেন্ড বাটনে ক্লিক করার পর কিন্তু ওকে গাইজ আমাদের কিন্তু সব কাজগুলো কমপ্লিট। মাত্র 2 মিনিটের ভিতরে কিন্তু আপনার কাছে একটা কনফার্ম SMS আসবে। SMS আসার পর কিন্তু আপনি সাথে সাথে বিকাশের পিনটা রিসেট করে নিতে পারবেন। তারপর কিন্তু আপনার কাছে একটা SMS আসবে। আসার পর কিন্তু *247# ডায়াল করার পর এখানে 1 নাম্বার থাকবে অ্যাক্টিভ মেনু পিন। আপনি 1 নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আপনার মন মতো পিন দিবেন একবার, তারপর আবার কনফার্ম পিন দিবেন, সেম পিন দিবেন। সেম পিন দিয়ে কিন্তু আপনি বিকাশের পিনটা রিসেট করে নিতে পারছেন। তো গাইজ আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এভাবে যদি কাজ করেন অবশ্যই 100% আপনি ঘরে বসে কিন্তু বিকাশের পিনটা রিসেট করে নিতে পারবেন। গাইজ তার আগে বলে রাখি গাইজ অবশ্যই আমাদের টিমকে একটু সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট করলে কি হবে, আমরা সামনে আগাতে পারবো এবং আপনাদের পাশে সবসময় থাকতে পারবো। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না। যাওয়ার আগে বলে রাখি গাইজ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।